খাগড়াছড়িতে এবছর জুম চাষের ভালো ফলন হয়েছে। এতে খুশি চাষিরা সবাই এখন ব্যস্ত সময় পার করছে জুমের ফসল ঘরে তুলতে। তবে অনেক কৃষকের অভিযোগ, জুম চাষের সময় কৃষি বিভাগ থেকে সঠিক পরামর্শ পাননি তারা। পেলে আরও বেশি ফসল পাওয়া যেত। রূপায়ণ তালুকদারের তথ্য ছবিতে প্রতিবেদন। সোনালী রঙের পাকা জুম ধানে মৌ মৌ গন্ধ ছড়াচ্ছে সবখানে। আর এই ধান ঘরে তোলায় ব্যস্ত খাগড়াছড়ির জুম চাষিরা। এবারও পাহাড়ের ধান, ভুট্টা, তিল, আদা, হলুদ সহ বিভিন্ন রকমের ফসল চাষ হয়েছে। বর্তমানে চলছে জুম ধান কাটা। অন্যান্য বছরের তুলনায় এবার ফলন ভালো হয়েছে বলছেন চাষিরা। মিষ্টি কুমড়া আছে, ফসল নানা রকম কলা, আরো শসা, সব উৎপন্ন ভালো হয়েছে। চিনাল, জেঙ্গা, লাউ সব ভালো হয়েছে, বছরে ফসল ভালো হয়েছে। তবে অনেক জুম চাষি বলছেন সার সহ বিভিন্ন কীটনাশক দিতে না পারায় অনেকে ফলন কম পেয়েছেন। এর কারণ হিসেবে কৃষি বিভাগের তদারকির অভাবকে দায়ী করছেন তারা। এই বছরকার মোটামুটি যারা একটু ওষুধপত্র ব্যবহার করতে পারছে তাদের জন্য মোটামুটি হচ্ছে, আর যারা করতে পারে নাই তাদের জন্য একটু দুর্বল হয়ে পড়ছে। কীটনাশক এবং বাজারে সার, বিভিন্ন ইউরিয়া সার, টিএসপি সার, এতে যদি আমরা ঠিক মতো ব্যবহার করতে পারি কিন্তু ধান মোটামুটি ভালো হয়ে যায়। যদি কৃষক যদি একটু সংযত করতো আমাকে, আমরা ধান আমার আরো উন্নতি করতে পারতাম। এ বিষয়ে খাগড়াছড়ি কৃষি বিভাগের উপপরিচালক জানান, তদারকি না করার বিষয়ে কৃষি বিভাগ কোনোভাবেই দায় এড়াতে পারে না। অভিযোগের সত্যতা পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমি আপনার কাছ থেকে এটা শুনলাম, আমার এইভাবে আমাকে কেউ বলে নাই। আমরা সবসময় তাদেরকে এগুলি বলে থাকি যে সব চাষি আমাদের, পার্বত্য এলাকার সবাই আমাদের চাষি, অতএব তাদেরকে সহযোগিতা করা আপনাদের নৈতিক দায়িত্ব। এবছর জুম আবাদ হয়েছে 1150 হেক্টর জমিতে, যা গত বছরের চেয়ে 26 হেক্টর বেশি। তবে জুমিয়ারা বলছেন দিন দিন জুম চাষের জায়গা কমে যাচ্ছে। ঐতিহ্যবাহী জুম চাষ রক্ষায় তাই সরকারি পদক্ষেপের দাবি জানান তারা। মনিরা কাজেরি, ৭১। দর্শক, খাগড়াছড়িতে জুম চাষের আরো খবর জানাচ্ছেন সহকর্মী রূপায়ণ তালুকদার। তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। রূপায়ণ, আমরা প্রতিবেদনে দেখেছি এবছর জুম চাষের ভালো ফলন হয়েছে। এই জুম চাষে কেমন উচ্ছ্বাস দেখছেন চাষিদের মধ্যে এবং কৃষি বিভাগ কতটুকু সহযোগিতা করছে এ ব্যাপারে জানাবেন। হ্যাঁ লিমিয়া, আপনি যেমনটি বলছিলেন প্রতি বছর না এবছর খাগড়াছড়িতে জুমের ফলন খুবই ভালো হয়েছে। আমি জুমিয়াদের সাথে কথা বলেছি, অর্থাৎ যারা জুম চাষ করেন তাদের সাথে কথা বলেছি, নিজে গিয়েছিলাম। তারা বলেছেন জুম চাষ এই বছর ফলন গত বছরের থেকে এবছর ফলন হয়েছে। তবে তারা একটা বিষয়, যে বিষয়টি আমাকে জানিয়েছেন সেটি হচ্ছে জুম চাষে যারা এই জুম ফলন আসার আগে যে সমস্ত পোকামাকড় ধরে সেই পোকামাকড়ের জন্য যারা ওষুধ বা কীটনাশক বা সার দিতে পেরেছেন তাদের জুমগুলো অত্যন্ত ভালো হয়েছে। তবে এক্ষেত্রে যারা জুমে কীটনাশক বা সার তারা দিতে পারেনি তাদের জুমগুলো অপেক্ষাকৃত একটু কম ভালো হয়েছে। তবে তারা প্রতি বছর যে অভিযোগটা করেন সেটি হচ্ছে লিমিয়া, এই ক্ষেত্রে জুম চাষিত ক্ষেত্রে কৃষি বিভাগ তাদেরকে কোনো সহযোগিতা করে না। অর্থাৎ সমতলে বা দান্য জমিতে যে পরিমাণ কৃষি বিভাগ সহযোগিতা করেন সে তার বিন্দু মাত্র তারা সহযোগী, অর্থাৎ মোটেই সহযোগিতা পান না বলে তারা প্রত্যেক বছর এই অভিযোগটা করে থাকেন। তো এই বছর ঠিক তার ব্যতিক্রম ঘটেনি এবং তারা অর্থাৎ নিজেদের সাধ্য মতো, অর্থাৎ প্রত্যেক বছর যে তারা জুমে যে পোকামাকড় রয়েছে তারা কীটনাশকের দোকানে গিয়ে তারা কীটনাশকের যে দোকানদার থাকেন তাদের থেকে পরামর্শ নিয়ে সেই জুমে তারা ছিটিয়ে থাকেন। এক্ষেত্রে এক্ষেত্রে তাদের অনেক ভালো হয়। আর যারা দিতে পারে না তাদের কোনো, আর কৃষি বিভাগের যে প্রণোদনা দেওয়া হয় সমতল ভূমিতে সেক্ষেত্রে তাদের কোনো দেওয়া হয় না। এই অভিযোগটা প্রত্যেক বছর করে থাকেন। তো লিমিয়া জুম চাষিরা যেহেতু তাদের সারা বছর একবারই চাষ করেন, এই এক ফসলি দিয়ে তাদের সারা বছরের ফলন হয়। আর এখানে একটা যে বিষয়টা হচ্ছে জুমে শুধু ধান চাষ হয় না, এখানে আদা, হলুদ, তিল, মালপা সহ প্রায় জুম চাষিরা বলছেন প্রায় 1200 প্রজাতির সবজির চাষ হয় এখানে, যা যা তারা সারা বছর এই ফলন দিয়ে তারা ইয়ে করে থাকেন। তো আমি খাগড়াছড়ি উপপরিচালক কৃষি বিভাগের উপপরিচালক বাসিরুল আলমের সাথে কথা বলেছি। তিনি বলেছিলেন কৃষকদের তারা কোনো অভিযোগ পান না এবং অভিযোগ না পাওয়ায় তারা হয়তো সেক্ষেত্রে তারা ওভাবে সহযোগিতা করতে পারেন না।
তো তিনি এই বিষয়টাও বলেছেন, কোনো কৃষক যদি তাদের কাছ থেকে সহযোগিতা চান জুমের ক্ষেত্রে, তারা সেক্ষেত্রে সহযোগিতা দেবেন এবং আগামী বছর যাতে জুমের ফলন আরো ভালো হয় সেই জন্য তিনি মাঠ পর্যায়ে যারা উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন তাদেরকে দিক নির্দেশনা দেবেন বলে তিনি আমাকে জানিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন জুম চাষ করুক আর সমতলে চাষ করুক, কৃষক যারা সবাই তাদের কাছে সমান। লিমি, আর এই কৃষি বিভাগের হিসাব মতে এই বছর খাগড়াছড়িতে 1176 হেক্টর জমিতে জুম চাষ হয়েছে, যা গত বছর থেকে 26 হেক্টর বেশি। আর গত বছর রূপায়ণ তালুকদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, আমাদের সাথে সহকর্মী রূপায়ণ তালুকদার যুক্ত ছিলেন এবং খাগড়াছড়িতে জুম চাষের আরো খবরাখবর আমরা জানছিলাম।